নবান্নে না যাওয়ার জন্য হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মালদা থানার বাচামারি পালপাড়ার ঘটনা। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং তার সঙ্গে গুরুকুলে বাচ্চাদের গীতা পাঠ শেখান সোনালী পাল নামে এক যুবতী। বাড়ি ওই এলাকাতে। তার অভিযোগ, নবান্নে যেতে বাধা দেওয়ার জন্য তার বাবাকে রাস্তায় দাঁড়িয়ে হুমকি দেয় পুলিশ। এরপর পুলিশ আধিকারিকের ভাড়া বাড়ির সামনে ধর্নায় বসল যুবতী। তার অভিযোগ, 27 তারিখ নবান্ন অভিযানে যাবে কিনা এই নিয়ে রবিবার রাতে মালদা থানার পুলিশ তার বাড়ি যায় জিজ্ঞেস করতে। অভিযুক্তকে হেনস্থা করা হচ্ছে, সেই কারণে তিনি আইসির ভাড়া বাড়ির দরজার সামনে ধর্নায় বসেছেন। পরে মালদা থানা পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে ধর্না উঠিয়ে নেয় তারা। উনি তো ফেসবুকে করেছে, আমি আপনার সাথে অন্য কোনো আর্গুমেন্টে যাচ্ছি না, কিন্তু আমার এগেস্টে আপনার বিক্ষোভ থাকলে অন্য কাউকে ঢোকাবেন না। দ্বিতীয়বার যদি এরকম কোন বেআইনি কাজ আপনার অফিসাররা করে, আপনার অফিসাররা যদি দ্বিতীয়বার বেআইনি কাজ করে, বুঝতে পারছেন দেশের পরিস্থিতি কি হবে। আপনারা তো চিরকালে আমাদের পিছিয়ে লাঠি মারার অভ্যাস, বলতে দেন আমাকে, লাঠি মারা আপনাদের অভ্যাস। এখনো যদি মনে করেন যে লাঠি মেরে আমাদেরকে দাঁড়িয়ে দিবে বা আপনারা কালকে আমাদের মালদা থানা থেকে অনৈতিকভাবে আমাদের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তার আগে পর্যন্ত, কালকে রাত্রের আগে পর্যন্ত তারা আমাকে বহুবার ফোন করেছেন এবং আমার বাবাকে রাস্তায় দাঁড় করিয়ে ওনারা হুমকিও দিয়েছেন যে আপনার মেয়েকে বারণ করুন, তিনি যেন নবান্নে না যায়। আমি নবান্নে যাব কি না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, কে যাবে না যাবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। পুলিশ একটা ভুয়ো খবর নিয়ে যে আমি 100 জন 200 জনকে নিয়ে যাচ্ছি, এই খবর নিয়ে আমাকে বারবার বিরক্ত কেন করবেন? আমি গণতান্ত্রিক একটা দেশে বাস করি, আমি মনে করি আমার বাক স্বাধীনতা রয়েছে এবং আমার কোথাও যাওয়ার স্বাধীনতাও রয়েছে। এর জন্য কোনো রকম কৈফিয়ত আমি পুলিশকে দেব না। আর আমি কোনো রকম ক্রিমিনাল কাজের সঙ্গেও যুক্ত না যে পুলিশ আমাকে এইভাবে যেটা করতে পারে আর রাত্রেবেলা আমার বাড়িতে হামলা করতে পারে। বলছি, আজকে সকালবেলা আপনি কোথায় ধর্নায় বসেছিলেন, কি হলো? আইসি সাহেবের সামনে আমরা ধর্নায়, আইসি সাহেবের বাড়ির সামনে আমরা ধর্নায় বসেছিলাম। তা পুলিশ তারপরে এলেন, ওনারা বললেন যে হ্যাঁ, কাল রাত্রে যেটা হয়েছে সেটা অনৈতিক কাজ এবং আমরা একটা মিউচুয়াল যাতে বসি। তো এর পরবর্তীতে আমরা থানায় যাব, থানায় গিয়ে যে অনৈতিক কাজ হয়েছে তার বিরুদ্ধে যথাসম্ভব যা যা হয় আমরা স্টেপ নেব আইন অনুযায়ী।